নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্কর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঝালে ঝোলে মুরগির মাংস। সেই জন্য সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব, একদম লালচে করে ভাজবো। দেখুন আলুটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়ন দিলে চিকেনে কিন্তু একটা আলাদা টেস্ট আছে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে হালকা হালকা ভাজা হয়েছে। আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বেশ খানিকটা লেবুর রস চিকেনের গায়ে মাখিয়ে দেবো। ভালোভাবে লেবুর রসটা মাখিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ কিন্তু অর্ধেক ভাজা হয়েছে, এর ওপরেই আমি চিকেনটাকে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আর চিকেন একসাথে ভাজতে থাকবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা কতটা জল ছেড়ে দিয়েছে পেঁয়াজ আর চিকেন থেকে। এই জলটা পুরো শুকিয়ে ফেলবো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একবারই, যেন চিকেনের ভেতরেও লবণটা ভালোভাবে ঢোকে। আরও জল বেরোবে। আমি এইভাবে কষিয়ে নিলে না মাংসটা খুব সুন্দর টেস্ট হয় আর ভেতরে সফটও হয়। এই জন্য আমি এইভাবে রান্না করে দেখালাম আপনাদেরকে। আবারও ঢাকা দিয়ে দেবো জলটা যতক্ষণ না শুকায়। এবার আদা আর রসুনের পেস্ট করব। বাটা মশলা বলতে আমি এই দুটোই দেবো, কিন্তু রসুনের পরিমাণটা বেশি, আদার পরিমাণটা একটু কম। দেখুন বন্ধুরা চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে তেল বেরোচ্ছে, জল শুকিয়ে গেছে। আর চিকেনটাও বেশ অনেকটা মজে গেছে, যেহেতু লবণ পেঁয়াজ একসাথে করেছি। এতে কিন্তু চিকেনের ফ্লেভার অনেক সুন্দর হয়। এবার দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা। বেশ ভালোভাবে এটাকে কষাতে থাকবো আমি। যা খেতে লাগবে না, আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা। দেখুন কত সুন্দর কালার আসছে। এখনই লঙ্কা হলুদ কিছুই দিইনি। এবার দিয়ে দেবো এই যে টুকরো করে রাখা টমেটো, একটা বড় সাইজের দেশি টমেটো আমি দিয়ে দিলাম। আজকে আর পেস্ট করে দেবো না, যেহেতু আমি গ্রেভিটা বেশি ঘন করতে চাইছি না, সেই জন্য আমি টুকরো দিলাম। দেখুন বন্ধুরা আদা রসুন পেস্ট দেওয়ার পরেও সুন্দরভাবে তেল ছাড়ছে। এই সময় আমি দিয়ে দেবো একে একে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝালে ঝোলে করব, তাই একটু ঝালটা বেশি দিলাম আজকে। কেন চিকেন ঝাল না হলে একদমই আমার ভালো লাগে না, তাই আমি চিকেনে একটু ঝাল বেশি দিই। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আন্দাজ মতন। দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষাতে থাকবো। আহা কি কালার আসছে দেখুন বন্ধুরা। এই সময় দিয়ে দেবো খানিকটা পরিমাণে চিনি, তাহলে চিকেনের ভেতরটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে ভালো লাগবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ও সেই স্বাদ লাগবে। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে দেখতে। ঠিক এই সময় দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা দিলে চিকেনের যে আস্তে একটা গন্ধ সেটা চলে যায়। সেই জন্য আমি 1 কেজি মাংসতে 1 প্যাকেট মিট মশলা দিলাম। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরপরই বন্ধুরা মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, যেন মশলাটা পুড়ে না যায়। অল্প পরিমাণেই দিলাম। দিয়ে বেশ ভালোভাবে এটা নাড়তে থাকবো। মশলাটাও কষানো হয়ে যাবে, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, আর তেলও ছাড়তে শুরু করে দেবে। দেখেন একই সাথে সব হয়ে যাবে। খুব সহজে এই চিকেন রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে চিকেনের সাথে একটু কষিয়ে নেবো, তাহলে আলুটারও একটা সুন্দর স্বাদ আসবে। আলুটা ভাজার সময় বন্ধুরা আমি কিন্তু 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ দিয়েই ভেজেছি। আর বাঙাল বাড়িতে আলু ছাড়া চিকেন ভাবা যায় না। আর ঝোল ঝোল ঝাল ঝাল চিকেন বানাতে গেলে কিন্তু আলুটা একটু দরকার হয়। দেখুন বন্ধুরা কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে, আর আলু চিকেন মজে অনেকটাই কমে গেছে। রান্নাটা কিন্তু এখনও বন্ধুরা হতে আর একটু সময় লাগবে, কেন আমি একটু ঝোল ঝোল করবো রান্নাটাকে। খুব বেশি ঝোল না, আবার একদম কষাও করব না, যেহেতু আলু দিয়েছি ঝোল তো টেনে নেবে। সেই জন্য দেখুন এই সময় আমি দিয়ে দেবো ছোটো ছোটো কয়েকটা সাঁচি পেঁয়াজ, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা হাতে ফাটিয়ে, এটাতে ফ্লেভার আসবে। কয়েক কোয়া দিয়ে দেবো রসুন গোটা গোটা, দিয়ে এবার কষাবো। এইভাবে আমি এই প্রথমবার আপনাদেরকে চিকেন করে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন
এর আগে আমার একটা চিকেনের রেসিপিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করি এবারও আমি ভালোবাসা পাবো আপনাদের থেকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর পেঁয়াজগুলোও বেশ মজে গেছে। এই সময় আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য, আর কষানোর প্রয়োজন নেই। এই জলটা দিলাম আরও এক বাটি। দেখুন বন্ধুরা, এই পরিমাণে আমি জল দিয়েছি। এবার হাই হিটে ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে এটাকে ফুটতে দেবো মিনিট 5। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের ঝালে ঝোলে চিকেন রান্না। আমি এতটা ঝোল কিন্তু রাখবো বন্ধুরা, এর থেকে আর কমাবো না। এবার দিয়ে দেবো সানরাইসের শাহি গরম মশলা। শাহি গরম মশলার মধ্যে কিন্তু গোলমরিচ থাকে, সেই জন্য একটা শিরশিরে ঝাল থাকবে, সেটা বুঝে গরম মশলাটা আপনারা দেবেন। আর দিয়ে দেবো জুলিয়ান করে কেটে রাখা উপর থেকে একটু আদা। এটার ফ্লেভারটা এই চিকেনের মধ্যে যে কী অপূর্ব লাগবে, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। এইভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন। ঝালে ঝোলে মুরগি একদম কমপ্লিট করা হয়ে গেছে পরিবেশনের জন্য। এরমভাবে বানিয়ে সবাই মিলে একসাথে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে। নমস্কার।